রামপুরের অভিশপ্ত রাত। বন্ধুরা, এই গল্পটা কোনো কাল্পনিক বা বানানো নয়, এটা একটা সত্যি ঘটনা যা প্রায় 25-30 বছর আগে ঘটেছিল। আশা করি তোমাদের গায়ে কাঁটা দেবে এবং রাতে একা রাস্তায় হাঁটার আগে দুবার ভাববে। অরুণ নামে একজন মানুষ ছিল রামপুর গ্রামে। সে খুব সাহসী আর পরিশ্রমী। প্রতিদিন ভোরবেলা মন্দিরের ঘণ্টা বাজার আগেই ঘুম থেকে উঠে 10 কিলোমিটার পথ হেঁটে শহরের কারখানায় কাজ করতে যেত। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, গাড়ি ঘোড়া তো দূরের কথা। শহর থেকে কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত গভীর হয়ে যেত, কিন্তু অরুণ কখনো ক্লান্তি দেখাতো না। সে জানত পরিবারের জন্য এটাই তার কর্তব্য। একদিন শীতের কনকনে ঠান্ডা রাতে কাজ শেষ করে অরুণ বাড়ি ফিরছিল। চারদিকে ঘন কুয়াশা, যেন সাদা চাদরে ঢাকা পৃথিবী। গায়ে একটা পুরনো শাল জড়িয়ে ধুলোমাখা পথে হাঁটছে সে। রাত তখনও বেশি হয়নি, কিন্তু শীতের নিস্তব্ধতায় কোনো মানুষের ছায়া নেই। দূর থেকে শিয়ালের করুণ ডাক ভেসে আসছে, আর কুয়াশায় সামনে কয়েক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না। অরুণের মন বলছিল, আজকের রাতটা কেমন যেন অস্বাভাবিক, যেন কেউ তাকে দেখছে। কিন্তু সে সাহসী মানুষ, ভয়কে গুরুত্ব দেয় না। হঠাৎ সামনে কয়েক পা দূরে কুয়াশার মধ্যে একটা সাদা আকৃতি চোখে পড়ল, যেন শ্মশানের সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ মাটিতে শুয়ে আছে। অরুণ থমকে গেল। কুয়াশার জন্য স্পষ্ট দেখতে পাচ্ছে না, কিন্তু তার মনে হলো এটা কোনো মৃতদেহের মতো। ভয় না পেয়ে সে ভাবল, হয়তো কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, আমি দেখেনি। সাহস করে সামনে এগোলো, কিন্তু সেই সাদা আকৃতিটা যেন তার সাথে সাথে সরে যাচ্ছে না, বরং পথ আগলে দাঁড়িয়ে আছে। অরুণ যত এগোয় আকৃতিটা তত সামনেই থাকে। তার হৃদয়টা ধকধক করতে শুরু করলো, শরীরে ঘাম জমতে লাগলো। কাছে গিয়ে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। একটা সাদা কাপড়ে চকোলেটের মতো মোড়ানো লাশ সোজা দাঁড়িয়ে তার সামনে। চোখে অন্ধকার, মুখে কোনো ভাব নেই, যেন শ্মশান থেকে উঠে এসেছে। অরুণের হাত পা অবশ হয়ে গেল, কিন্তু সে সাহসী। ভাবল, সামনে যাব না পিছনে দৌড়াবো। পিছনে তাকালো, কিন্তু পিছনেও শুধু অন্ধকার আর কুয়াশা। তবু সাহস করে সামনে এগোলো, এক পা, দু পা। হঠাৎ চোখের পলকে লাশটা উধাও। অরুণ স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিক না তাকিয়ে জোরে হাঁটতে শুরু করলো। কিন্তু এখানেই শেষ নয়। কয়েক পা যেতেই আবার সেই সাদা আকৃতি সামনে আগলে দাঁড়ালো, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে অনুসরণ করছে। অরুণের মনে ভয়ের ঢেউ উঠল। পথের দুপাশে কোনো বাড়ি নেই, শুধু অন্ধকার জঙ্গল। দূরে কিছু দূরে একটা ছোট দোকান আছে, যেখানে গোপাল নামে একজন দোকানদার রাতে শুয়ে থাকে। অরুণ ভাবল, যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত পৌঁছতে হবে। মন্ত্র পড়তে পড়তে, হৃদয়ে দেবতার নাম নিয়ে অরুণ এগোতে লাগলো। লাশটা যেন তার সাথে খেলা করছে, সামনে এলে সরে যায়, কিন্তু কখনো দূর হয় না। অবশেষে দোকান দেখা গেল। অরুণ জোরে জোরে ডাকতে শুরু করলো, গোপাল, গোপাল, দরজা খোলো। কিছুক্ষণ পর গোপাল দরজা খুলে বেরোলো, রাগ গেনে কণ্ঠে বলল, এত রাতে কে, কেন ডাকাডাকি? অরুণ হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আগে আমাকে ভিতরে আসতে দাও, পরে সব বলছি। গোপাল তাকে দোকানে আশ্রয় দিল। সকাল হলে অরুণ বাড়ি ফিরল, কিন্তু সেই রাতের পর তার জীবন বদলে গেল। শহরের কাজ ছেড়ে দিল, আর কোনোদিন সেই পথ দিয়ে রাতে চলাচল করল না। গ্রামের লোক বলে, সেই রাস্তায় এখনো কোনো অজানা শক্তি ঘুরে বেড়ায়, কারণ শ্মশানের কাছে অনেক অসম্পূর্ণ আত্মা থাকে। বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো? ইন্টারেস্টিং লাগলে কমেন্ট করে জানাও। তোমাদের কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকলে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো।